আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেহিসাব আপনার উম্মত ৭০,০০০ হাশরের ময়দানে উঠবার পরে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো মহান আল্লাহ আপনার উম্মতের জন্য অফার করেছেন, আপনার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এটা তো আল্লাহর দেওয়া আপনার উম্মতের জন্য একটা অফার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অন্তত আল্লাহর কাছে কিছু চেয়ে নেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আল্লাহরে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ওটা তো আপনি না চাইতেই আমাকে দিয়েছেন আল্লাহ, কিন্তু সংখ্যাটা বড় নগণ্য হয়ে গেল, সংখ্যাটা বড় কম হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, এই সংখ্যাটা একটু বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওই ৭০,০০০-এর সঙ্গে ওই ৭০,০০০-এর প্রতি ১,০০০-এর সঙ্গে আরো ৭০,০০০ করে উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর একটু মন খুলে বলে দেখুন, আগে এই কথাটা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? ওই ৭০,০০০-এর প্রতি ১,০০০-এর সঙ্গে আরো ৭০,০০০ করে বেহিসাব জান্নাতে চলে যাবে। আর একটু মন খুলে, এরা ফার্স্ট ক্লাস জান্নাতি না লাস্ট ক্লাস জান্নাতি? জোরে বলতে হবে। ফার্স্ট ক্লাস জান্নাতি। লাস্ট ঘুম পাচ্ছে নাকি? তাহলে ছেড়ে দেই ভাই, এই কষ্ট করার, আমার কষ্ট করার হয়তো মূল্যায়ন হবে না। কিছু আছে না, কিছু মানুষ লাস্ট ক্লাস জান্নাতি হবে, এরা ফার্স্ট ক্লাস, ওরা লাস্ট ক্লাস। লাস্ট ক্লাস জান্নাতি কারা জানেন? ওই তো শুনলেন যে ফার্স্ট ক্লাস জান্নাতি হাসরের ময়দানে বেহিসাব ডাইরেক্ট জান্নাতি। সুবহানাল্লাহ। লাস্ট ক্লাস জান্নাতি কারা? এ ব্যাপারে মুসলিমের একটা হাদিস আছে, চ্যাম্পিয়ন হাদিস। সবার শেষে যে লোকটা জান্নাতে যাবে, জান্নাতের লাস্ট ক্যান্ডিডেট, সর্বশেষ জান্নাতি, যেই মানুষটা জাহান্নাম থেকে সবার শেষে বার হবে, ওর পরে আল্লাহর কাউকে জাহান্নাম থেকে নাজাত দিবে না। ও হামাগুড়ি দিতে 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 জান্নাতের দরজায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, দেরি করো না, উদখুলিল জান্নাতা, জান্নাতের ভিতরে ঢুকে পড়ো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর বান্দা তখন বলবেন, কদ মালাতিল জান্নাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। কোথায় যাব, কই যাব, জায়গা পাবো না। আমি তো লাস্ট ক্যান্ডিডেট জান্নাতে, আমার পরে তো জাহান্নাম থেকে আর কেউ নাজাত পাবে না, আমার পরে জাহান্নাম থেকে আর কেউ বার হবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, কোথায় যাব? আপনার জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলবেন, তা জান্নাত খালি আছে না ভর্তি হয়ে গেছে? তুই ঢুকে তো দেখবি। তুই জানো জান্নাতের বাইরে, বাইরে মন যাচ্ছে কেন আপনাদের? বাইরে যা পারে হোক, ওদের আমাদের শোনার দরকার নেই। আপনারা মন দিয়ে, আমি শুরুতে বলেছিলাম বলো যে এর চেয়ে বেশি শ্রোতা লাগবে না, মন দিয়ে আপনারা শুনলে আমি নজ করতে পারবো। জি, আল্লাহ বলবেন, তা তুই তো জানো জান্নাতের বাইরে আছিস, ঢুকে দেখ ভর্তি না তোর জন্য জায়গা খালি আছে। ও আবার বলবে,
বলবে কদ মালাআতিল, ঠিক হাদিসের ভাষা এটা, কদ মালাআতিল জান্নাহ, আল্লাহ জান্নাত ভর্তি হয়ে গেছে, আর জায়গা খালি নেই, আমি কোথায় যাব? আল্লাহ আবার বলবেন উদখুলিল জান্নাত, জান্নাতে ঢোক না, তোর তো বলছি জান্নাতে। ও তখন বলবে আল্লাহ আপনি আমার সাথে তামাশা করছেন, আল্লাহ আপনি আমাকে নিয়ে ঠাট্টা করছেন। আল্লাহ বলবেন শোন, ঠাট্টা করা, তামাশা করা, বিদ্রুপ করা এটা মানুষের স্বভাব, এটা তোর রবের স্বভাব নয়, এটা মানুষের অভ্যাস, এটা তোর রবের অভ্যাস নয়। তুই জান্নাতের ভিতরে ঢুকে দেখ, দুনিয়াটা যত বড় দেখেছিলি ওই রকম 10টা দুনিয়া পাশাপাশি রাখলে যত বড় হয়, জান্নাতে তোর মতো লাস্ট ক্যান্ডিডেটের জন্যও তার চেয়ে বেশি জায়গা খালি আছে। আর একটু মন খুলে বলেন না, কি বলবেন আল্লাহ? দুনিয়াটা যত বড় মনে হয়েছিল তোর, ওই রকম 10টা দুনিয়া জোড়া দিলে পাশাপাশি রাখলে যত বড় হয়, তার চেয়ে বেশি জায়গা আমি জান্নাতে তোর মতো লাস্ট ক্যান্ডিডেটের জন্য খালি করে রেখেছি। ঢুকে দেখবি। কিছু পার্টি আমার সমাজে আছে যারা মাঝে মাঝে বলে, সবাই ঘুম পাচ্ছে না তো, বলে বলে সবাই জান্নাতে গেলে জাহান্নামে কে যাবে? আছে না নেই? মানে এ মালের জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছাই। আর এক হাদিসে কি আছে জানেন? হাদিস না, শুধু হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোর আশা বাসনার সঙ্গে আছি। আর একটু মন খুলে, তোর যদি আশা বাসনা থাকে যে আমি জান্নাতে যাব, আমি তোর সঙ্গে আছি। আর তোর যদি মনে হয় না আমি যা জিনিস আমি জান্নাত পাবো না, আমি তোর আশা বাসনার সঙ্গে আছি, তোরে আমি জাহান্নামে দেব। কিরকম বাজে লাগে বলেন দিন? বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান চাঙ্গা। মালগুলো শুধু দেখতে আসতে যে খাইতে দেবে কখন? ওই আর সকাল করে ফেলবো। ভাই অফিস থেকে একটু আওয়াজ আসছে, শ্রোতাদের কানে আওয়াজ আসছে। এটা গেল লাস্ট জান্নাতের লাস্ট ক্যান্ডিডেট। এবার যেটা আপনাদেরকে বলবার, যেটা আপনাদের কাছে আমার বলবার, লাস্ট ক্লাস জান্নাতি কারা? মাঝখানে একটা কথা কেটে গেল, সেটা বলে নেই, সেটা হলো সবাই যদি জান্নাতে যায়ও তবু আল্লাহর জান্নাত পরিপূর্ণ সুতরাং আপনি জান্নাতে যাওয়ার আশাটা রাখুন আর জান্নাতের কাজ করুন। এই যে মসজিদ আছে, মসজিদের সাথে সম্পর্ক রাখুন। রাসূলুল্লাহ টোটালে সুপারিশ করবেন 4 বার। মন দিয়ে শুনতে হবে, আমি ওই যে আয়াত পড়েছি আমি ভুলে যাইনি বলো। রাসূলুল্লাহ টোটালে সুপারিশ করবেন কয়বার? 3য়বার সুপারিশ বুখারীর লম্বা হাদিসে আসছে। 3য়বার সুপারিশ করার পরেও দেখবেন বহু উম্মত জাহান্নামে।
এবং তারা কোন ক্যাটাগরির উম্মত জানেন? এই যে যাদের মদ আছে, জুয়া আছে, জেনা আছে, ব্যভিচার আছে, নারীবাজি আছে, খুন খারাপি আছে, এইসব পাপের দায়ে ওরা জাহান্নামে চলে গেছে। কিন্তু ওদের কালবে একটা জিনিস ছিল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি ছিল? 65 বছরের জীবন পেয়েছে, মাল নামাজ পড়িনি, কিন্তু কালবে ছিল কি? সবাই বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থবার এসে রাসূলুল্লাহ এদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, মাঝখানে কত বছর এরা জাহান্নামে থাকবে সে আমি বলতে পারবো না, তার কোনো পরিসংখ্যা নেই। সুপারিশেরা পাবে রাসূল। কেন? কালমা আছে। কি আছে? বলুন কি আছে? কালেমা আছে, শিরকটা নেই। আর যাদের শিরক আছে ওরা আর কোনদিন জাহান্নাম থেকে বার হওয়ার কোন রাস্তা, জোরে বলুন, নেই।